সে অরুন্ধতী বইয়ের হয়ে ইয়া ভূত কেউ আমাদের দুদিন থেকে পালনে করছি। মিষ্টিটা সব তিনদিন থেকে ঢং মারাইছে, কথা বলছিছিল তো আমাদের দিকে দাদু সকালে এসছে, একটা ভাই এসেছিল, একটা দাদা এসেছিল। তো এই হচ্ছে পালনির মেনু। তো আমাদের দুধ আছে, দুধ গুড় ঘরের ভেতরে ভরা আছে। ই রেগে গেছে আমার উপরে, কারণ ভিডিও করবো বলে আমার সাথে খানিক আগে কিছু করে, যাই হোক একটু ঝামেলা হালকা করে আমি মাচান পালিয়ে গিয়েছিলাম। এখন রাত 9:30 বাজছে, ওই জন্য বাড়ি এসেছি, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, ও এখন রেগে গিয়েছে। তার জন্য আমি দেখলাম ব্লগটা খালি কন্টিনিউ করছি। পালনি করছিল। এটাই হচ্ছে আমাদের পালনি, যেটা মা অনুষ্ঠান পালন হয়। পালন টালন করে যে লাস্ট দিনে, এটা শেষ শনিবার শ্রাবণ মাসের, ওই জন্য কিন্তু এদিকে চিড়ে আছে, তারপরে খই আছে, এদিকে গুড়, দুধ আছে ওখানে, আর এগুলোতে যা যা আছে সমস্ত কিছু মাখিয়ে খেতে হয়। সবারই খাওয়া কমপ্লিট। দাদু খেয়েছো? হ্যাঁ, ভালো হয়েছে খেতে? তো দাদু এসছে, দিদা আসেনি, তো দিদা আসবে বৃহস্পতিবার। তো সবাই যে অনেক পালনি করছিল। কোনোদিন পালনি হ্যাঁ পালনি দেখেনি কোনোদিন, পালনি দেখে নিল। এদিকে আমাদের ভাই এসছে, ভাই বিশাল লজ্জা করছে। তো এরা কোনদিন পালনি জিনিসটা বলছে, পালনি আবার কী জিনিস, তো দেখে নিল এটা হচ্ছে পালনি। তো ওর বোনরা মারা দেখেনি, ওরা ভিডিওতে আশা করি দেখবে। এই যে দেখেলেন শাশুড়ি মা, শ্বশুর, শালি, না যে পরের বারে আসবে তখন দেখে নেবে যে এইটু আর কি আমাদের পালুনি মনে মানে মতনই আর কি। ওই এই হচ্ছে দুধের বাটি আছে, আর এখানে গুড় আছে। একটু কিছু তো দেখাতে হবে। আর ফ্রিজে আমাদের এখন মেলা বসে আছে, নানা রকমের মিষ্টি বুন্দিয়া আছে, আর আছে সব চারিদিকে সব কিছু আছে ভরা। মুখটা দেখালাম কি অরুন্ধতী বইয়ের হয়ে ইয়া ভূত কেউ। আর ইয়ে হচ্ছে, তুই যদি বা ফ্রিজে হাত দিস না, তোর মুখ চোখ লাল করে দেবো একবার। হ্যাঁ বলেছি, এই কোনে খেতে পায় না, আগের জন্মতে রাগ ফাঁক ছিল, খাব বলে খেয়ে নিয়ে পালাছে। 1 hour later. তো দেখো আমি এখন উপরে যাচ্ছি, মানে যেহেতু উপরটা খুব নোংরা হয়ে গেছে, এই 2 দিন আগেই পরিষ্কার করলাম। এত পরিষ্কার করি তাও নোংরা হয়ে যায়, কারণ এখানে অনেক পেঁয়াজ রাখা আছে, পেঁয়াজগুলোর জন্য বেশি নোংরা হয়ে যায় উপরটা, কারণ পেঁয়াজ অনেক ধুলো হয় আর ঝুল হয়ে যায়। আর আজ যেহেতু মানে বাড়িতে ওই জেঠুমাদের বাড়িতে লোকজন আসবে, আর না হলেও কোনো পুজো টুজো হলে বা ঘরে কোনো অনুষ্ঠান হলে তো একটু ঝাঁঝর দিয়ে পরিষ্কার করতে হয়। আর তোমরা তো দেখেছো আমি 2 দিন আগে থেকে ঘর দোর সব পরিষ্কার করেছি, উপরটাও করেছিলাম, কিন্তু উপরটা ঝাঁটটা দেওয়া হয়ে গেছিলো। কিন্তু আজকে প্রত্যেক দিনই দিতে হয়, মাঝে মাঝে দিলে আর কি পরিষ্কার থাকে। তো প্রত্যেক দিন তো সময় পাই না, 2 দিন পরই দিই। তো চলো দেখাই অবস্থা হয়েছে, আমাকে এখন এগুলো পরিষ্কার করতে হবে। তো চলো পরিষ্কার করার পর আসি। A few moments later. তো চলো বিকেল থেকে এখন হয়ে গেল সন্ধে, আর সন্ধেবেলায় আমরা এখন করেছিলাম সেমাই পায়েস। সেমাইও লাগে কিছু একটা তো ভালো নাম আছে, জানি না, আমরা সামাই বলি, সামাই। তো যাই হোক সিময়, আমরা তো সিময় বলি। তো যাই হোক কী নাম আমরা অত ভালো করে জানিও না, হয়তো সিময় বা শ্যামাই কিছু একটা হবে। তো যাই হোক মানে পায়েস খেতে ইচ্ছে করছিলো, কিন্তু পায়েস তো খাওয়া যাবে না, মানে অছুত চলছে। তো ওই জন্য সিময় পায়েস খেতে পাবো বলে সিময় পায়েসটাই বানানো হচ্ছিলো, মানে বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেহেতু কাজ করছিলাম ওই জন্য দেখানো হয়নি। তো দেখো এরা এখন খেতেও বসে গেছে আমাকে না দিয়ে, নিজে ক্যামেরা করছে, ওখানে দেওয়া আছে, ও খায়নি, মিষ্টি হয়েছে। মাও খেতে বসে গেছে আর ও খেতে বসে গেছে, আর আমাকে এখনো দেয়নি, আমি এখন খাবো নিজে দিয়ে। কুকুর বলবে না, যেমন তাই নাকি। ওখানে এক বাটি আছে, এক বাটি কুকুর ফেলে রেখে দিয়েছি, আর কুকুরটা বেশ দিল আছে, এখন ভরা আছে। তো চলো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, আমি এখনো খাইনি, একটু খেয়ে দেখি তারপরে বলবো। ভালোই হয়েছে। কে বানিয়েছে দেখতে হবে না, আমি বানাচ্ছি। মিথ্যে কথা, মা বানিয়েছে। খুব
তুমি যেটা বানাও সেটা আমি বলি যে হ্যাঁ তুমি বানিয়েছো, ঠিক আছে। তুমি মিথ্যে কথা বলে এখন। অবশ্য ক্যামেরার সামনে সবসময় সত্যি কথা বলতে হয়। তো যাই হোক, টেস্টি হয়েছে, ভালোই হয়েছে। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।